2-4 দিন পরে বাজারটা একটু নড়াচড়া করতে পারে, একবার বাড়া তুললে পারে ইনশাল্লাহ। যে ওয়েট এবং অনেকটাই বেশি আছে, একটা বস্তা 100-এর উপরে দেওয়া আছে কৃষক বন্ধুরা, মানে 100 কেজির উপর আর কি এখানে আছে পেঁয়াজ। এবং আমরা এই বিষয়ে আগে জানবো ব্যবসায়ীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘর থেকে খালি হয়ে গেছে? হ্যাঁ শেষ। আচ্ছা, বেচা বিক্রি শেষ পর্যায়ে? 4টে থেকে বেচা কিনা আরম্ভ হয়, রাত 4টা? ভোর 4টে, ভোর 4টা। আচ্ছা, এখন যে পেঁয়াজগুলো বিক্রি করছেন, যারা কৃষক পেঁয়াজ নিয়ে আসছেন বর্তমান, তারা নাকি অনেক ভুক্তভোগী। হ্যাঁ। আচ্ছা, এখন এই যে পেঁয়াজ, এগুলোর মান কেমন দেখতে পাচ্ছেন? খুব মাল খুবই ভালো। খুবই ভালো, কিন্তু দামের বেলা নাই কেন? প্রচুর আমদানি তো, এদিকে এলসি এখনো মার্কেটে আছে, আবার নিম্নমানের পেঁয়াজটা আছে কুষ্টিয়া নিম্নমানের পেঁয়াজটা বাজারটা শেষ করে দিছে। আচ্ছা আচ্ছা, উনি কৃষক? কৃষক উনি? আচ্ছা আচ্ছা, চোখে মুখে তো মানে খুবই চিন্তা, চোখের দিকে তো তাকানো যায় না বাবা, কি অবস্থা। কিন্তু এই যে পেঁয়াজ দাম কি পাবে না? আমার মনে হয় 2-4 দিন পরে বাজারটা একটু নড়াচড়া করতে পারে, একবার বাড়া তুললে পারে ইনশাল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, এই যে এখন ইউনূস সরকার, আমরা শুনতে পাচ্ছি কৃষকরা আজকে অনেক বললো যে আমরা যদি সত্য কথা বলি তাহলে বলবো যে ফ্যাসিস, সত্য কথা বললে বলবে ফ্যাসিস, এই জন্য কোনো কথা বলিনি। আচ্ছা 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 আচ্ছা, না আমরা জানতে চাই, যে সত্যটা তুমি জানতে চাই আসলে কি কারণে। এরা তো, এদের কোনো অভিজ্ঞতা আছে, যারা উপদেষ্টা হয়েছে এদের কোনো অভিজ্ঞতা আছে? এদের কি জমি জমা আছে? এরা কি বাংলাদেশের বাসিন্দা? ম্যাক্সিমাম তো বাইরের থেকে আসছে, ম্যাক্সিমাম বাইরে থেকে আসছে। বাংলাদেশের কে? আচ্ছা, যিনি যেমন কৃষি উপদেষ্টা আছেন, উনি তো বাংলাদেশের। এদের কি জমি জমা আছে নাকি? জমি জমা থাকলে তো চিন্তা ভাবনা করে এলসি দিত। আচ্ছা 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 আচ্ছা, যদি জমা থাকতো বা আবাদ থাকতো, কৃষকের কথা চিন্তা করতো, তাহলে তো এলসি দিত না। এই সময় বড় মৌসুমে এলসি দিচ্ছে, যখন এলসি দরকার তখন এলসি দেয় নাই, এখন এলসি দিচ্ছে। আর চাষির মাথায় হাত। আচ্ছা 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 আচ্ছা, মানে যারা চাষি তাদের মাথায় হাত না। আচ্ছা, 50 টাকার উপরে পড়তা মাল বিক্রি করে 30 টাকা থেকে 35 টাকা। আচ্ছা, তার মানে কৃষকের দিকে তাকার মতো কেউ নাই? না, কেউ নাই। আচ্ছা, এই যে ভারত প্রত্যেকটা বছর পায়ে ধরে, অন্যান্য বছর আমরা ধরতাম, এই বছর আমাদের পায়ে ধরলো। সবাই দেশের কথা চিন্তা করে, আমরা দেশের কথা চিন্তা করি না। ভারত দেশের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে। আমরা জনগণের কথা চিন্তা করি না, আমরা যার আখের গুজানোর চিন্তা করি। যে লঙ্কা যায় সে রাবণ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু সব চেয়ার কিভাবে আটকায় রাখবে এটা চিন্তা করে। কিন্তু দেশের মানুষ পরে চুপ হয়ে যাক, এটা কেউ দেখবে না। ভারত তাদের কৃষকের খেয়াল রাখলো, আমাদের বাংলাদেশের সরকার না, কে সরকার? উনি কেন খেয়াল রাখছেন না? নির্বাচিত সরকার আলী তাদের দায় থাকে, এদের কোনো নির্বাচিত এরা কি নির্বাচিত? আপনার এক প্রতিবেদন দেখেছি, আজকে থেকে আর শুরু থেকে কোন সরকার কৃষকদের দিকে তাকায় না, এটা আপনার এক প্রতিবেদন দেখেছি। আমার মনে হয় তাকায় নাই। আমার এই 37 বছর বয়স শ্যামবাজার। আচ্ছা 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 আচ্ছা, 37 বছর আমার বয়স শ্যামবাজারে। ব্যবসার বয়স? শ্যামবাজারে ব্যবসার বয়স। আর নিজের বয়স কত? 60+। আচ্ছা, যাক, তাহলে তো অনেক, মাশাআল্লাহ। কিন্তু আমি এটা জানতে চাইবো আপনার কাছ থেকে, এখন যে পেঁয়াজগুলো নিয়ে আসছে কৃষকরা বাজারে এসে কিন্তু গোল খেয়ে যাচ্ছে, যেমন এই এলসি। কিছু করে না তো, তাদের বিক্রি করতে হবে তো, তাদের বিক্রি করতে। দেশে বিক্রি করলে টাকা পায় না তো, এখানে কম বিক্রি করি আর বেশি বিক্রি করি, সাথে সাথে নগদ টাকা দিয়ে দেই। হাটে বিক্রি করলে 50,000 টাকার মাল বিক্রি করলে, মানে এই হিসাব চলছে চাষিদের, এই যে হিসাব করছেন সব চাষিদের টাকা, তার মানে চলে গেছে আর একজন আছে, তার মানে আমানত ভান্ডার যারা আসবে নিয়ে আসতে পারবে, আরো সব ট্রেনে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকেও তো হিসাব চলছে কৃষক, আমরা দেখতে পাচ্ছি মার্কেটে। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, টাকা তো নগদ দিচ্ছেন এখন, কিন্তু মুখে তো দুঃখের স্বাদ নিয়ে চলে যাচ্ছে, মুখে মানে অন্তরে শান্তি নাই। আচ্ছা 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 আচ্ছা, মানে মনে ব্যথা, ওই যে কথায় আছে যে মুখে বেশি অন্তরে ব্যথা, মানে এটা হচ্ছে যে কৃষকের অবস্থান হয়ে দাঁড়াইছে। আরে এরাদের মানে সংসারে স্বামী স্ত্রী ঝগড়া লাগতে যান, স্ত্রী বলছে পেঁয়াজ লাগাও না, গত বছর লস খাইছো এই বছর লাগালে কিছু নেই অশান্তি সংসারে, সংসারে অশান্তি। মানে বউ ঠিক মতো টিকতেছে না, বউ অনেকে টিকতেছে না। আচ্ছা, মানে আচ্ছা, পেঁয়াজ নিয়ে এত সমস্যা কেন?
পেঁয়াজে মানুষের চোখে পড়ে। আচ্ছা আচ্ছা পেঁয়াজের ঝাল বেশি তো এই জন্য, ঝাঁজ বেশি এই জন্য চোখে লাগে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। সরকারের লাগে, সবাই লাগে। এখন আর ম্যাজিস্ট্রেট আসে না। এখন আসে না? না, ম্যাজিস্ট্রেট আসবে কি জন্য? তখন তো আসছিল। ওরে বাবা, আসে জরিমানা করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমি আপনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক খান। আচ্ছা, আমি আপনাকে বলতে চাই, এই যে এলসি এখন যে এলসি খাচ্ছে না, মুড়ি কাটা পেঁয়াজ খাচ্ছে না, মুড়ি কাটা খাচ্ছে, কম কম বিক্রি করতে হচ্ছে। কম বিক্রি মুড়ি কাটার চাহিদা প্রচুর। আচ্ছা, চাহিদা প্রচুর, কিন্তু আমাদের দেশের যারা ম্যাজিস্ট্রেট আছেন, ভোক্তা কর্মকর্তা আছেন, আমরা যা এরা তো গ্রামে যায় না তো, এরা তো এই যে সার কীটনাশক এদের যে দাম এগুলা তো তদারকি করে না তো। আজকে একজন ডিলারকে পেয়েছিলাম, আমি কথাই বলতে চাই না, সব সিন্ডিকেট, ওখানে করে লাভ নাই। মানে একজন ডিলারে পেয়েছি, যখন যে দলের সরকার থাকে তারাই ওই জায়গায় মাতবার, জি জি, ওই লাভ নাই। একজন ডিলার পেয়েছি, অনেক চাপাচাপি করছে, অনেক ক্যামেরা ধরছে, কথা বলে না, ঘুরে লুকায়া যায়। তাহলে কি সারা বিশ্বের বাজারে এখন সিন্ডিকেট ভাঙে নাই? সব সিন্ডিকেট, কোনোদিনও ভাঙবে না। তার মানে কোনোদিনও ভাঙবে না। আমরা তো অন্ধের মধ্যে বিশ্বাস করি আমাদের ভোক্তা কর্মকর্তাদেরকে। ওনারা সবাই ঢাকা শহরেই পারে, গ্রামে আর পারে না। গ্রামে কি খবর নেবে, কার কাছে যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আজকে সর্বোচ্চ এই পেঁয়াজ কত চলছে? এটা 34 টাকা আটানা বিক্রি করছিলাম, বিক্রি করতে দেয় নাই বর্তমানে? আচ্ছা আচ্ছা উপরে 37 টাকা বেশি, নিচে 32 টাকা বিক্রি করছি। আচ্ছা, আর আমি আপনার কাছ থেকে লাস্টে জানবো যে আসলে এখন পেঁয়াজের আমদানি অনুযায়ী কৃষকরা তো 60 টাকা দাবি করেছিল, সেটা তো আর পাওয়া মনে হচ্ছে সম্ভব অর্ধেক হবে না। পাচ্ছে, 30 টাকা পাচ্ছে, 30 টাকা অর্ধেক? 30-35 টাকা মানে অর্ধেক পাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এখন এই পেঁয়াজের সাথে কিন্তু রসুন আসবে সামনে নতুন, আরো 20-25 দিন পরে, তাই না? আচ্ছা, আর পুরাতন রসুনের দাম কেমন আছে? পুরাতন রসুন 60 থেকে 70-72, 70? 60 থেকে 70-72, আচ্ছা মালের কোয়ালিটির উপর। আচ্ছা, আর পেঁয়াজের তো মান বেঁধে বিক্রি হয়? হ্যাঁ, সবই। তার মানে আজকে আমরা রসুন জানতে পারলাম যে 60 থেকে 70, আর পেঁয়াজ আছে কত 30 থেকে 37 পর্যন্ত বিক্রি হয়েছে। আর যে মূল্য তালিকা জানিয়েছেন এই মেসেজ আমানত ভান্ডার থেকে, শুধু এটা তো আজকের জন্যই না, তাই না? আজকের জন্য। আচ্ছা, নাকি কালকে রেট থাকছে? না, কালকেটা কালকে, কালকেরটা কালকে কালকে না, কালকেরটা আজকে নাই। রানিং ডেলিটা ডেলি, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিদিনটা প্রতিদিন, প্রতিদিনটা প্রতিদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আমরা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমি আজ ফ্রি ছিলাম তাই। আচ্ছা আচ্ছা, না আপনাকে তো আসলে এই যে এখনো বেচাবে কি চলছে? না, বেচা কেনা নাই এখন আর। এই এগুলা সকালে বিক্রি করছি। এই যে বস্তা ভাড়া চলছে, বস্তা ভাড়তেছে, আর একটু দেখলে কি পেঁয়াজ, এটা 35 টাকা বিক্রি করছিলাম। মুড়ি কাটা না? এগুলো কি মান ভালো নাকি? হ্যাঁ, মান তো অবশ্যই ভালো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারলাম, মানে এগুলোর মানও ভালো। যাক, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং কৃষক ছিলেন আমাদের কাছে আজকে সর্বশেষ বাজার তালিকা।